السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في كلامه المجيد: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في كلامه المجيد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আবার দিনাজপুরের বিরলের চকের হাটের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজ আপনাদের উপস্থিতি, আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ, আপনাদের এই ব্যবহার, আপনাদের আচরণ সবকিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। পরিবেশটা অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে। আমি বামের ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্যামেরাটা একটু উঁচু হয়ে আছে আমি জানি, বাট স্যাক্রিফাইস করতে হবে, কারণ তারা আছে বিধায় কিন্তু আজকের মাহফিলে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে। যুবক ভাইরা, আমাদের এই দেশের ট্রেন্ড হচ্ছে মানুষ যাকে শোনে না তাকে মানুষ আসলে মানতে চায় সে যত বড় আলেম হোক না কেন। আসলে আমাদের দেশে কিছু ট্রেন্ড চেঞ্জ করতে হবে। দেখেন ভাই, আমি আসিফের চেহারা সুন্দর, জামা সুন্দর, একটু ভাষা সুন্দর মানে যে আমি আসিফ অনেক যোগ্যতা সম্পন্ন বড় আলেম, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। মানে এই আইডিয়া চেঞ্জ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে যোগ্য আলেম সে নয় যার চেহারা সুন্দর, যোগ্য আলেম সে নয় যার ভাষা সুন্দর, যোগ্য আলেম সে নয় যার ইংরেজি ভাষার নলেজ আছে। যোগ্য আলেম তো সে যাকে দেখলে আমার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। যুবক ভাই, সো প্লিজ চেঞ্জ দিস ট্রেন্ড। আমাকে দেখে সুন্দর হলেই হবে না, আমার যোগ্যতাও থাকতে হবে, আমার আমল ঈমান দুইটাই ঠিক থাকতে হবে। ঠিক কিনা বলে? আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। চকের হাট ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত। আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ, আমির বাংলাদেশ জামায়াত ইসলাম বিরল উপজেলা শাখা, বিরল দিনাজপুর। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই আব্দুর রশিদ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, দিল থেকে আমিন হয়নি, আরেকবার জোরে বলেন আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট, প্রধান অতিথি আছেন জনাব আলহাজ মোহাম্মদ সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর ২ বিরল বোজাগঞ্জ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিরল দিনাজপুর। উনি কথা বলছেন, আমি শুনছিলাম। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক এবং জনগণের একজন ভালো সেবক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। বলেন আমিন। আমার এই প্রোগ্রামে অনেক বিশেষ মেহমান রয়েছে জনাব মোহাম্মদ বাবুল হোসেন, আরও আছে জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ, আরও আছে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। সবার নাম যদিও পড়া পসিবল ছিল না, তবুও পড়া ট্রাই করলাম। যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সবাইকে ইসলামের একজন ভালো মুখলিস প্রচারক হিসেবে কবুল এবং মঞ্জুর করে। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। এবং আমার পূর্বে যেই কলিজার ভাইরা কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা আব্দুল হান্নান নুরি, আরো বলেছেন মাওলানা কারি মোহাম্মদ আল মামুন, যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, আল্লাহ তাআলা তাদের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা মন খুলে দিল খুলে পড়ছি আমিন। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আপনারা আমাকে চেনেন সবাই? আচ্ছা, দেখেন আমি কিছু কথা আপনাদের সঙ্গে আজকে না বললে আমার পেটের ভাত হজম হবে না। আসলে যুবকদেরকে নিয়ে আমাদের আয়োজন, যুবকদেরকে নিয়ে আমাদের ভালোবাসার উচ্ছ্বাস এত বেশি। আর আজকের মাহফিলের শুরুতে যুবকদেরকে নিয়ে কথা না বললে আজকের মাহফিলটা মনে হয় সম্পূর্ণই হবে না যুবক ভাইরা, ঠিক আছে কিনা? তা আমি শুরুতে কিছু কথা বলার চেষ্টা করব। তার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে, মুরব্বী এবং যুবক সবাইকে বলতে চাই, এই মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমাদের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি, উনি বললেন যে আসলে এরকম পরিবেশ আমরা আগে ভালো করে পাই নাই। আমরা দেখেছি হক কথা বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আজ যদি কোনো বাপের বেটার বুকের পাটা থাকে, একবার বলেন না আমাকে রাজাকার, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। আজকের মাহফিল মগের মূল্য কার নাই এখন।
হ্যাঁ, টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে যায়। আজকের জিরো কালকে হিরো হয়ে যায়, কালকের হিরো পরশুদিন জিরো হয়ে যায়। অহংকার করে কোনো লাভ নাই। তবে আমাদের পাশে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ভারত। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা বসবাস করে, করে না যুবক ভাইয়েরা? আমার আজকে বিকালে প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁও, অনেক হিন্দু ভাইয়েরা আজকের মাহফিলে এসেছিল। এবং আমি যখন মাহফিলে মানে এন্ট্রি নিব, এক্সাক্ট মেবি 1 কিলোমিটার ডিস্টেন্স, তারও কম হবে, আমি দেখলাম বিশাল বড় মন্দির করা আছে। আমি দেখে আমার মাহফিলে প্রবেশ করলাম। তো আসলে সত্য কথা হচ্ছে যে হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো মারামারি নেই, কোনো রকম দাঙ্গা আমরা চাই না। তবে মাথায় রাখতে হবে এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। যুবক ভাই, ওরা ভাবতেছে যে ইসকনের দাঙ্গা লাগাই দিবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিবে, আর মিডিয়ার মাধ্যমে। আসলে ভারতের মিডিয়া আমার মিডিয়া মনে হয় সব হকার মনে হয় আমার কাছে। এই যে নিউজ অ্যাঙ্কার যেগুলো আছে, সাংবাদিক, এগুলো সব গুলিস্তানের সাংবাদিক মনে হয় যুবক ভাই। হকার থাকে না, মলম বিক্রি করে, এরা মনে হয় ওইটার যোগ্যতাও রাখে না যুবক ভাইরা আমার। এমন ভাবে নিউজ প্রেজেন্ট করে মনে হয় যুদ্ধ এই তো লেগে গেছে অলরেডি। হ্যাঁ, আর একটা বাটপার আছে, নাম বলবো না, ও বলছে যে বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ থাকবেই থাকবে না, ওই চিন্তা বাদ দে, তুই থাকবি কি থাকবে এই তো চিন্তার বিষয় যুবক ভাইরা। এত সহজ নয়। শহীদ আবু সাইদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে, প্রয়োজনে আবার হাজার জীবন দেওয়ার প্রস্তুত আছি, বাট স্বৈরাচার সহ্য করতে আমরা কেউ প্রস্তুত নই দিনাজপুরের ভাইরা। আল্লাহ সেই শক্তি, সেই সামর্থ্য আমাদেরকে তৌফিক দান করে পড়া। আমিন। আর শেষ কথা বলে যুবকদের কিছু কথা বলবো ইনশাআল্লাহ, তবে তাফসীর হবে। এই দেশটা অনেক জুলুমের শিকার আমরা হয়েছি। একটা কথা বলেই যুবকদের কথা শুরু করতে চাই। আমার মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা আশা করছি আমার সাথে একমত হবেন। এদিকে অনেক দাঁড়ায় আছে, সবার দিকে আসলে চোখ দেওয়া সম্ভব হচ্ছে না। সবাইকে আমি একটা কথা বলছি, একমত হলে আমাকে জোরে করে ঠিক বলবেন, যদি একমত হন নয় চুপ থাকবেন। আগামীতে নির্বাচন হবে, দেশে সবকিছু হবে, তবে মুসলমান হিসেবে আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। আমরা পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যুবক ভাই। তবে যে কোনো পুরুষ হলেই হবে না, এমন পুরুষ হতে হবে যেই পুরুষ আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলবে দিনাজপুরের ভাইরা। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী সংসদে জোহরের আজান হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে সংসদে ইমাম, তিনি হবেন জুমার মসজিদে খতিব সাহেব। যুবক ভাইরা, এমন যোগ্যতা সম্পন্ন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই যে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে হাজার মুসল্লিকে নিয়ে জুমার খুতবা দিবে দিনাজপুরের ভাইরা। আল্লাহ এমন বাংলাদেশ দেখার তৌফিক আমাদের সবাইকে দান করো, পড়া আমিন। আমার মাহফিলে যারা এসেছেন, কিছু কথা বলবো এখন যুবকদের জন্য, জাস্ট 5 মিনিটের মতো বলবো, তারপরে কোরআন থেকে আমি একটা সূরা থেকে তাফসীর পেশ করবো। সেই সূরা আমি অলরেডি তেলাওয়াত করে ফেলেছি। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করে ফেলেন। আচ্ছা, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। না, বামে তো লোক বেশি ডানের চাইতে, কারণ ডানে আমাকে একটু চাপায় দেওয়া হয়েছে বেশি, আর বামে স্পেসটা হয়ে গেছে একটু বেশি। ঠিক আছে, তো তোমাদের সাউন্ড বেশি হওয়া দরকার যুবক ভাই। ওকে, লেটস ট্রাই अगेन। আমরা আবার ট্রাই করছি, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা যুবকদের জন্য আজ 3টা নসিহত, 3টা ইনস্ট্রাকশন, 3টা গাইডলাইন দিয়ে আমি আমার তাফসীর পেশ করতে চাই। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করবেন, সবার জন্য এই কথাগুলো কাজে দিবে। যুবকদের জন্য আমার আজকের মাহফিলের প্রথম মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, দোজ হু আর হিয়ার, প্রথম মেসেজটাই হচ্ছে এরকম: ড্রিম বিগ। জীবনে যদি সফল হতে চাও, স্বপ্ন ছোট নয়, স্বপ্ন হওয়া লাগবে আকাশচুম্বী স্বপ্ন। যুবক ভাই, আচ্ছা, স্বপ্ন যখন বড় দেখবা, 2টি বিষয় মাথায় রেখে চলবা।
তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে, তোমার জীবনের ধাক্কা তত বড় হবে। তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে, বিপদের লেভেল তত বড় হবে। পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট ইমরান খান, হি ওয়াজ এ ক্রিকেটার, একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন এবং তারপরে তিনি একজন প্রাইম মিনিস্টার হয়েছেন। উনি একটা কথা খুব সুন্দর করে বললেন, আমার খুব হৃদয়ে টাচ করেছে কথাটা। উনি বললেন যে कामयाबी का राज ये नहीं है कि तुम अच्छे वक्त को कैसे डील करते हो, कामयाबी का राज ये है कि तुम बुरे वक्त को कैसे संभालते हो। এর অর্থ হচ্ছে ভালো সময়ে তো ভালো সবাই থাকতে পারে, খারাপ সময়ে ভালো কয়জন থাকতে পারে যুবক ভাইরা? তো সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি ভালো সময়কে কেমনে মেইনটেইন করো, সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেইনটেইন করতে পারো, ঠিক কিনা বলো? যত বড় স্বপ্ন হবে, বাধা তত বড় মনে হবে। যত বড় স্বপ্ন হবে, মনে হবে যে এত খারাপ সময় সামনে, বিশাল বড় দেওয়াল খাড়া হয়ে গেছে, আমি হয়তো আর আগাতে পারবো না। কিন্তু যখনই হোঁচট খেয়ে পড়বা, মাথায় রাখবা এটাই হচ্ছে তোমার ঘুরে দাঁড়াবার আবার সুযোগ। যুবক ভাইরা, পেছন ফিরে তাকাবা না, সামনের দিকে এগিয়ে যাও, বিজয় তোমার সুনিশ্চিত হয়ে যাবে দিনাজপুরের যুবক ভাইরা। এক নাম্বার, ড্রিম বিগ, স্বপ্ন বড় করো। দুই, এই কথার মধ্যেই দুই নাম্বার নসিহত নয়, এই কথারই দ্বিতীয় পয়েন্ট। আমার চোখে চোখ রাখো যুবক ভাইরা, কথাটা একটু ভালো করে বুঝে শুনে শুনবা। যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করবার জন্য সামনে এগিয়ে যাবা, কখনো এইটা ভাববা না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে। অলওয়েজ কি ভাববা, যদি আমি জিতে যাই তবে আমার কি হবে। কথা ঠিক কিনা বলতে হবে আগে আমার কথা। কারণ হেরে যাওয়ার স্ট্র্যাটেজি একরকম, জিতে যাওয়ার স্ট্র্যাটেজি আর এক রকম। যখন তোমার ব্রেইনে তুমি ইনস্টল দিবে আমি জিতেই ছাড়বো, তোমার ব্রেইন তোমাকে মোটিভেট করতে হবে কোন রাস্তায় গেলে তুমি সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব হেরে যাবো এই চিন্তা নয়, সফল হব কেমনে, জিতবো কেমনে, এই চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে, ঠিক কিনা বলে? আর যখন জীবনে উন্নয়ন করেই ফেলবা, সফল হয়েই যাবা, পাশের বাড়ির চাচারই তোমার সফলতা সহ্য হবে না। ইভেন তুমি দেখবা তোমার নামে এলাকার লোক বদনাম করে মাখায় ফেলেছে। ওই সময় মাথায় রাখবা, যার স্বপ্ন যত বড় হয় তাকে নিয়ে বদনাম তত বেশি হয় যুবক ভাইরা আমার। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যদি সৎ হও, তোমার চিন্তা যদি সৎ হয়, পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেল তোমার একটা চুলকেও বাঁকা করবার শক্তি রাখবে না যুবক ভাইরা আমার। जब इज्जत का मालिक मेरा रब है तो मुझे किस बात की टेंशन और किस बात की फिक्र है। আমার সম্মানের মালিক যখন আমার রবের হাতে, সব তার হাতে, দুনিয়ার হাজার মানুষ ট্রাই করলেও আমার সম্মান এক চুল পরিমাণ কমাইতে পারবে না, ঠিক কিনা বলে? এক নাম্বার, ড্রিম বিগ, স্বপ্নকে বড় করো। দুই নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, সবার জন্যই একটা কথা। আচ্ছা, এটা হচ্ছে আমার কপাল, এটার নাম কি? আরে ভাই, কথা না বললে কথা কারে বলবে? এটার নাম কি? এটা শুধু কপাল নয়, এটার নাম হচ্ছে তাকদীর, ডেস্টিনি, ভাগ্য। এখানে কারো ভাগ্য ভালো, কারো ভাগ্য খারাপ, এটা আমি জানি। এখানে যে ওয়াজ শুনতে সবাই আসছেন, সবার মন যে আজকে ভালো তা নয়। কেউ খুশি আছে, কেউ দুঃখে আছে। মাথায় রাখবেন, জীবনে সুখী সেই হতে পারে যে তার তাকদীরে যা লেখা আছে তা যে মানতে পারে, তার মতো সুখী আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমি গরিব ঘরে জন্মেছি, আমার কোনো দোষের কোনো কথা নয়। যদি আমি গরিব হয়েই মারা যাই, অলস হয়েই মারা যাই, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা যুবক ভাইরা। তো তোমার তাকদীরে যা আছে তা লেখা আছে, মেনে নাও। তবে একটা কথা মাথায় রাখবা, জীবনের সব সময় সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। দেখবা একজন লোক অনেক 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 টাকার মালিক, বাট তার জীবনে ভালোবাসার কোনো মানুষ নাই। আবার একজন লোকের টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, বাট তার জীবনে সুস্থতা নাই। আর একজন লোক টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, সুস্থতাও আছে, বাট হায়াতি নাই, জীবনটাই শেষ হয়ে গেছে।
তার মানে দুনিয়া এমন একটা জায়গা, একসঙ্গে সবকিছু এক সময় পাওয়া যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তাকদীরে যা আছে মেনে নাও। 2 নাম্বার কথা শেষ। 3 নাম্বার কথা বলে আমি আমার সূরা তাফসীরকে রিপ্রেজেন্ট করতে চাই সবার সামনে। যুবক ভাইরা, এবার তোমাদের সাউন্ড হওয়া লাগবে বাঘের মতো। 3 নাম্বার কথা সব যুবকদের জন্য, যারা বিয়ে করো না স্পেশালি তাদের জন্য খুব কাজে দিবে এটা। জীবন যদি সুন্দর করতে চাও, মেয়েদের পাল্লায় ভুলেও পড়তে যেও না। মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা আমার। देखले मन হবে माशाअल्लाह यार, ये तो बुर्का पहन के आई है यार, ये तो जन्नत से भाग के दुनिया में आई है। মাথায় রাখবা, উপরে অনেক সময় বোরকা পরলেও উপরে ফিটফাট হয়, ভেতরে পুরোটাই সদরঘাট হয় দিনাজপুরের ভাই। মেয়েদের পাল্লায় যে পড়েছে তার জীবন ক্যারিয়ার সব নষ্ট হয়ে গেছে যুবক ভাইরা আমার। আমাকে একজন যুবক বলছে যে হুজুর, একজন পুরুষের জীবনে মেয়ে ছাড়া তো আর কিছুই নাই। এটা ভুল কথা, মাথায় রাখবা। একজন মেয়ে কখনো একজন পুরুষের জীবনের মেইন সাবজেক্ট বা মেইন টপিক হতে পারে না। জীবনে মেয়ে ছাড়াও কিন্তু অনেক স্বপ্ন আছে যুবক ভাইরা আমার। তবে হ্যাঁ, একজন মেয়ে আমার জীবনে মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হবে যে আমার সতীত্ববান চরিত্রবান বউ হতে পারবে যুবক ভাইরা। যেই মেয়ের সতীত্বের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, সততার ঠিক নাই, কথার ঠিক নাই, ইমানের ঠিক নাই, বোরকার ঠিক নাই, পর্দার ঠিক নাই, ও সারা জীবন সুন্দরী হলো, ওর 2 পয়সা আমার জীবনে নাই যুবক ভাইরা আমার। অতএব মেয়েরা তোমার লাইফে মেইন সাবজেক্ট নয়। মেয়েকে মেইন সাবজেক্ট বানাবা, বাস খাবা, বেকা হয়ে যাবা। কারণ মেয়েরা প্রেমের সময় প্রেম করে সবার সাথে, বিয়ের সময় টাকা বলা ছাড়া কিন্তু তারা বিয়ে বসতে চায় না যুবক ভাইরা আমার। অনেক মেয়ে তোমরা দেখেছো ফেসবুকে অনলাইনে, বিয়ের সময় আসলে अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। অনেক মেয়ে টাকার জন্য টাকলাকেও বিয়ে করে ফেলে যুবক ভাইরা। আর কিছু মেয়েদের চরিত্র আজকাল এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। এই সমস্ত মেয়েদের আমাদের সবাইকে হেফাজত করো, সকলেই দিল খুলে পড়া আমিন। সব মেয়ের চরিত্র একরকম নয়, সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি না। আমার কথা একটা, আমার বাসার বউ, আমার বাসার ভাবি, আমার বাসার বোন, আমার বাসার মা, আমার বাসার প্রত্যেকটা মেয়ে বাহিরে বের হবে, একটাই উপায়, পর্দা ছাড়া কেউ বের হতে পারবে না যুবক ভাইরা আমার। আল্লাহ এই রাস কায়েম করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। তাফসীর শুরু হবে এই মুহূর্তে। 2টা কাজ বাকি। প্রথম কাজ, জিজ্ঞেস করতে চাই আজকের মাহফিলে বউ আছে? একটু কার হাত তুলেন। বউ আছে থাকলে হাত তুলবেন, নয় চুপ থাকেন। হ্যাঁ, বিবাহিত নাই নাকি রে ভাই রে? আচ্ছা, হাত নামান। এবার আমার সিঙ্গেল ভাইরা যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা হাত তুলো। বউ নাই? কারো বউ নাই? না মিথ্যা বলছো তোমরা, মিথ্যা না সত্যি রে ভাই? ইন্না লিল্লাহ, সবাই সিঙ্গেল তোমরা? আরে আব্বাজান যারা আছেন, আর দেরি নয়, শীতকালে যুবককে বিয়ে দেওয়া লাগবেই লাগবে যুবক ভাইরা। বাপকে বলবা, আব্বা তুমি যদি আমার চরিত্র রক্ষা করতে চাও, আমাকে বিয়ে ছাড়া জীবন আমার কোনো গতি নাই আব্বা। আমি যদি কোনো চরিত্রহীন কাজ করি, তোমাকে কিয়ামতের দিন প্রত্যেকটার হিসাব দায়ভার বহন করতে হবে যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বাকে যে যুবকদের বিয়ের বয়স হয়েছে বোঝার তৌফিক দান করুন, আমিন। 3টা তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। দেখবো কার গায়ে কত শক্তি বেশি আজকের এই মাহফিলে। বিবাহিত ভাইরা কাশি দেন। না, গায়ে জোর নাই রে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকো। বিবাহিত ভাইরা, it's time for the married people, not for the single people. Single people is not allowed at this time. শুধুমাত্র বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে মাশাআল্লাহ। বসো 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 বসো। বিবাহিতদের মান সম্মান গেছে রে।
আচ্ছা, এবার সিঙ্গেল ভাইয়ের কাছ দেন। দেখা যাক কে পারে, দেখা যাক। আপনারা নাম্বার দিবেন, নো প্রবলেম। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে মাফ করে দিবেন, আজকে সিঙ্গেলরাই পাস করেছে। আচ্ছা, এবার সবাই মিলে আমরা তাকবীর দিব। এক তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। জোরে দিবেন বাঘের মতো। দিনাজপুরের মানুষ আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান দিনাজপুরের ভাইরা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সর্বনাশ, এ কোথায় আসলাম রে বাবা? আমার সামনে তো বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করো। সত্যি বলছি ভাই, স্লোগান মনে থাকবে আজীবন। যে সাউন্ড দিয়েছেন এটাই প্রমাণ মুসলমানরা একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় পায় না। এক নাম্বার কাজ শেষ। দুই নাম্বার হচ্ছে আমি একটা আপনাদের জন্য স্পেশাল গিফট নিয়ে আসছি দেওয়ার জন্য। আমার নিজের একটা টুপি নিয়ে আসছি আজকে উপহার দেওয়ার জন্য। আমি জানি অনেকেই চাইবেন যে আমাকে দেন, বাট মেরে দোস্ত, ये तकदीर की बात है, ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে। এই টুপিটা আমি আমার সামনেই রাখলাম। যেই যুবকরা আমার ফুল তাফসীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবে। আচ্ছা, একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার মোবাইলের নোটপ্যাডে লিখতে পারেন যে আমি কি কি পয়েন্ট উল্লেখ করছি, অথবা কাগজ কলম থাকলে ডায়েরিতে লিখতে পারেন। আমার এখন মনে আছে, আমি ছাত্র সময় থেকে লেখালেখিতে অভ্যস্ত। যখনই কোনো বড় আলেম মাদ্রাসায় আসতো, আমাদের মাদ্রাসার বড় আলেম আসতেন হচ্ছে যাত্রাবাড়ির শাহেখ মামুনুল সাহেব, অনেক বড় আলেম তিনি ছিলেন। উনি যখনই আসতেন আমি সব লিখে রাখতাম, যা যা হুজুর বলতো আপনি লেখেন। যদি শেষে গিয়ে আমাকে বলতে পারেন আমি যা যা বলেছি, আপনার টুপি আপনাকে আমি দিয়ে দিব। বলে সবাই ইনশাআল্লাহ। এদিকে সাউন্ড ইনশাআল্লাহ, সামনে নাই কেন রে ভাই? বলেন সবাই ইনশাআল্লাহ। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে, এক বাক্যে আপনারা সবাই বলুন আমার পরে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল কাউসার। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বিশাল বড় সূরা। কথা বুঝলে উত্তর দেন, বিশাল বড় সূরা না ছোট সূরা? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট, একদম মাত্র 3টা আয়াতের একটা সূরা। আমরা এই সূরা সম্পর্কে কিছু বেসিক নলেজ শেয়ার করবার চেষ্টা করছি। আসুন আমরা শুরু করি। এই সূরাটা 30 নম্বর পারায় অবস্থিত। বলেন সবাই কত নম্বর পারা? 30 নম্বর পারা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? 1টা। মাশাআল্লাহ। তাহলে পারা নাম্বার 30, রুকু সংখ্যা 1টা, আয়াত সংখ্যা 3টা। আর এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই কি সূরা? মাক্কি সূরা। আচ্ছা, এবার একটু কথায় মনোযোগ দেন। পে ইউর অ্যাটেনশন প্লিজ। ট্রাই ইউর বেস্ট টু লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন। দিল থেকে, কলিজার থেকে ওয়াজ শুনবেন। খালি কান দিয়ে শুনলে কিন্তু হেদায়েত আসবে না কলিজার ভাইরা। যদি কোনো ব্যক্তি কোরআন থেকে কোন সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয় কথা না বললে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার 1, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 1 নাম্বার হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন, সহিহ তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত 1 নাম্বার। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। থার্ড, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড অফ দিস সূরা। এই সূরা কখন নাজিল হয়েছে, কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে জানার দরকার দিনাজপুরের ভাইরা আছে না নাই?
Fourth,